আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম পেয়ারা মাখা। পেয়ারা মাখা খুব পছন্দনীয় খাবার, আমার একটা খুব প্রিয় খাবার। এই জন্য আমি মাখলাম। পেয়ারাটা যদিও আমার কেনা, কিন্তু এখানে সবগুলো উপকরণ আমার হচ্ছে বাড়ির এবং হাতে তৈরি করা। এই জন্য সব উপকরণগুলো দিয়ে আমি একটু মাখামাখি করতে চাই। তা পেয়ারাটা আমি সুন্দর করে কেটে নিলাম। প্রথমে ধুয়ে নিয়েছি, তারপরে আমি খুব সুন্দর করে, পেয়ারাটা খুব মুসমুসে ছিল কিন্তু নরম না। আর মুসমুসে পেয়ারাটা মাখলে অনেক ভালো লাগে, খুব সুন্দর লাগে। আর পেয়ারাটা খুব মিষ্টি, এর জন্য আমি একটু মাখলাম। তা আমি সুন্দর করে আগে পেয়ারাটা কেটে নিলাম। তারপর আমি এই যে সমস্ত উপকরণগুলো দিয়ে মাখবো সবগুলো আসলে আমার বাসার তৈরি করা, তেঁতুল টেতুল আর কি সব দিয়ে দিলাম। আমি হচ্ছে শুকনা মরিচের গুঁড়া, মরিচ ভেজে গুঁড়া করে রেখেছি। দিলাম খাঁটি সরিষার তেল, আমার জমির সরিষার তেল, এবং দিয়ে দিলাম হচ্ছে আমাদের গাছের তেঁতুল, এই যে কয়েকদিন আগে আমি সংরক্ষণ করে রাখলাম। একদম দেখেন টাটকা তেঁতুলের কালারটা। গাছের তেঁতুল আমার বাড়ি থেকে নিয়ে এসে আমি বয়ামে রাখছি শুকাইয়া। আমি এই তেঁতুল দিয়ে প্রায় 2-3 বছর আমি মাখামাখি করব। আমার খুব ভালো লাগে মাখামাখি খেতে। আর এখানে আমি এই বছরেই নতুন জলপাইয়ের আচারগুলা, শীতের সময় যে জলপাইয়ের আচার করছি, এই আচারটা কি বলে জানি না, পুরো জলপাই ওরকমই থাকে, গা কাটা কাটা আর কি, জাম আচার কি কে কী বলে জানি না, কিন্তু খুব সুন্দর লাগে। আর মাখামাখি আচার সহ আমি দেই, আচার সহ দিলে খুব ভালো লাগে, টক ঝাল মিষ্টি। আর এখানে দিলাম আমি চাট মশলা। চাট মশলাটাও আমি আমার সবগুলো মশলা দিয়েই আর কি হাতেই বেনে রেখেছি, সবগুলো আর কি মাখামাখিতে আমি ব্যবহার করি এটা। তা তেঁতুল এবং জলপাই শুকনো মরিচের সাথে ভালোভাবে মিক্সড করে নিলাম আমি। আর এই দেখেন আমার জলপাইয়ের আচারটা এরকমই থাকে। আমার জলপাইয়ের আচারগুলা বিভিন্ন প্রকারের জলপাইয়ের আচার আমি বানাই, এরকম একটা বানাইছি। আর জলপাইয়ের আচারটা ওই রকমই থাকে, গা কাটা কাটা, কিন্তু চিপে খেতে খুব ভালো লাগে। আর আমি মাখাটা খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। আচারের ভেতর তেজপাতাটা ফেলে দিচ্ছি একটু, কারণ ওটা তার কোনো প্রয়োজন আসবে না তেজপাতা, সবার ক্ষেত্রে তেজপাতাটা আগে ফেলেই দেওয়া লাগে। তা দেখেন তো মাখামাখিটা কেমন হলো। অবশ্যই আপনারা এইভাবে মেখে খাবেন এবং কেমন হলো জানাবেন, আমাকে লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন।